কিন্তু নিচে এই পরিমাণ জায়গা আছে, এখানে আপনি হ্যাঙ্গার ট্যাঙ্গার ঝুলাতে পারবেন, কোট টোট ঝুলাতে পারবেন। তো তারপরে যদি আমি নিচে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রয়ার দেওয়া আছে তালা সিস্টেমের পারবেন। তার নিচে দেখতে পারবেন একটি থাক দেওয়া আছে, দেখতে পারবেন খেতা কম্বল, শীতের কাপড় চোপড় যে কোনো জিনিস আপনারা প্রয়োজন মতো রাখতে পারবেন। একটি, দুটি, তিনটি, চারটি, তো চারটি থাক দেওয়া আছে এখানে, তা আবার বিশাল বড় বড় সাইজের। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি রিভিউ করতে যাব একটি আলমারি, একটি মালয়েশিয়ান উডের আলমারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর ডিজাইন করা, অনেক বড় সাইজের। তো এটি আমি রিভিউ করতে যাবো এই ভিডিওতে, আর দেখাবো এর মধ্যে কী পরিমাণ স্পেস আছে, আর আপনারা কোনটি কিনবেন, ওয়ার্ডরোব নাকি আলমারি। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই আলমারিটির সাইজ কিন্তু অনেক বড়। নর্মালি আলমারি কিন্তু বড় সাইজেরই হয়, আর এটি কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান উডের তৈরি, অনেক সুন্দর ডিজাইন করা, কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন করা, বড় সাইজের, কফি কালারের এখানে দেখতে পাচ্ছেন। তো নিচেও দেখতে পাচ্ছেন এখানে একটি গ্লাস দেওয়া আছে, যা কিন্তু আপনার ওয়ার্ডরোবের কাজ করে, আপনার ড্রেসিং টেবিলের কাজ করে, ড্রেসিং টেবিলের কাজ করে। তো চলুন এর ভেতরে দেখাই কি পরিমাণ স্পেস আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের কিন্তু এই আলমারিটি। তো এখানে কিন্তু দরজার মধ্যে ম্যাগনেট লাগানো আছে, দেখতে পাচ্ছেন দরজার মধ্যে কিন্তু ম্যাগনেট লাগানো দেখছেন। তো আমি যদি এটিকে ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কি পরিমাণ জায়গা আছে। তো প্রথমে আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু আপনার একটি হ্যাঙ্গার ঝোলানোর জন্য কাঠ দেওয়া আছে। তো তারপরে যদি আমি দেখাই, তাহলে এর মধ্যে কিন্তু নিচে এই পরিমাণ জায়গা আছে, এখানে আপনি হ্যাঙ্গার ট্যাঙ্গার ঝুলাতে পারবেন, কোট টোট ঝুলাতে পারবেন। কোট ঝুলানোর জন্য বেসিক্যালি এটি দেওয়া আছে। তো তারপরে যদি আমি নিচে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রয়ার দেওয়া আছে তালা সিস্টেমের। তো এই ড্রয়ারে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। তার নিচে দেখতে পারবেন একটি থাক দেওয়া আছে, এই থাকে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো জিনিসপত্র রাখতে পারবেন, খেতা কম্বল, শীতের কাপড় চোপড় যে কোনো জিনিস আপনারা প্রয়োজন মতো রাখতে পারবেন। তো তারপরে আমি দেখাই এই লেফট সাইডে আপনার কি পরিমাণ জায়গা আছে। লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে চারটি থাক দেওয়া আছে, একটি, দুটি, তিনটি, চারটি, তো চারটি থাক দেওয়া আছে এখানে, তা আবার বিশাল বড় বড় সাইজের। তো আমি ক্লোজ আপ আপনাদের দেখিয়ে দিই, বিশাল বড় বড় সাইজের কিন্তু চারটি থাক এখানে দেওয়া আছে। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন। তো বেসিকলি আলমারি আর ওয়ার্ডরোবের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে কোনটি কিনবেন, তাহলে আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো আপনি ওয়ার্ডরোব চেয়ে আলমারি কিনতে পারেন। তাহলে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আপনি ওয়ার্ডরোবের চেয়ে আলমারি নিতে পারেন, কারণ আলমারি আপনার সাধারণত কিন্তু উচ্চতায় জায়গা খায়, প্রস্তুতে না, যার কারণে রুমের মধ্যে জায়গাটা কিন্তু অনেক কম লাগে। আর আলমারির স্পেস কিন্তু ভিতরে অনেক বেশি পরিমাণ থাকে ওয়ার্ডরোবের চেয়ে। আর এর মধ্যে কিন্তু আপনি চাইলে আপনাদের খেতা কম্বল, শীতের কাপড় চোপড় কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ স্টোর করতে পারবেন যখন শীত চলে যাবে। পাশাপাশি আপনি খেতা কম্বল কিন্তু এর মধ্যে রেখে দিতে পারবেন, যার কারণে কিন্তু আপনার পোকামাকড় বা ইঁদুর কিন্তু কাটতে পারবে না। তো যার মধ্যে কিন্তু একটি এক্সট্রা সুবিধা আছে, যা কিন্তু আপনার ওয়ার্ডরোবের মধ্যে থাকে না। আর আলমারির মধ্যে সাধারণত এই আরেকটি সুবিধা হচ্ছে আপনার এই গ্লাসটি কিন্তু বাইরে কিনতে গেলেও কিন্তু দেখা যায় 1000-1500 টাকা লেগে যায়। আর ড্রেসিং টেবিলের কাজ করে কিন্তু সাধারণত এই গ্লাসটি। তো এটিও কিন্তু একটি সুবিধা, আলাদা করে আপনাদের ড্রেসিং টেবিল কিনতে হবে না, এর মধ্যে আপনি ড্রেসিং টেবিলের সরঞ্জাম রাখতে পারবেন। পাশাপাশি এই গ্লাসটি কিন্তু অনেক ড্রেসিং টেবিলের কাজ দেয়। এখানে আমি এই থাকটি দেখিয়ে দিই। তো এখানে আপনার চারটি থাক দেওয়া আছে, তা আবার বিশাল বড় বড় সাইজের। আপনারা চাইলে এর মধ্যে আপনাদের প্রয়োজন মতো যে কোনো জিনিস স্টোর করতে পারবেন। তো এটার ডিজাইনে কিন্তু ভাই অসাধারণ ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এখানে, তো অনেক সুন্দর করে ডিজাইন করা মালয়েশিয়ান উডবোর্ডের। গাইস, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে করতে পারেন। তো আপনার জন্য শুভকামনা রইল, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।